ঢাকাতে যেই সকল দুর্বৃত্তরা, যেই সকল হায়ানারা আমাদের এই ওলামা হজরতের পরে আক্রমণ করেছে, আল্লাহ জানি তাদের সেই উপযুক্ত বিচার করে দেন। এখানে যে ইজতেমা হয় উদ্দেশ্য হলো মানুষ কীভাবে আল্লাহর পথে যায় এবং আল্লাহর পথে দিন শিক্ষা করে নিজের জিন্দেগিকে পরিবর্তন করতে পারে। দিনই দাওয়াতি কাজের প্রচার এবং প্রসারের লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন স্থানে আঞ্চলিক ইজতেমার আয়োজন করা হয়ে থাকে, কিন্তু বর্তমান বাংলাদেশে ইজতেমা শব্দটি নিয়ে ব্যাপক বিভক্তি এবং দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। তথাপি বাংলাদেশের বগুড়া জেলার ধুনট উপজেলার পূর্ব ভরণশাহী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক বিশাল ইজতেমার আয়োজন করা হয়েছে। এই ইজতেমা সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি বাংলাদেশের এটি দ্বিতীয় বৃহত্তম আঞ্চলিক ইজতেমা। ঢাকার টঙ্গী ময়দানে ঘটে যাওয়া দুর্ঘটনার উপর ভিত্তি করে যে বিভক্তির সৃষ্টি হয়েছে সে প্রসঙ্গে এই ইজতেমা সংশ্লিষ্ট ব্যক্তিরা কি বলছে শুনবে এখন তাদের কাছ থেকে। আমাদের দ্বিধাদ্বন্দ্বের কোনো বিষয় নাই। তবলিগ এটা একটাই, সেটা হলো ওলামা একরামের তত্ত্বাবধানে শুরাই নিজামের ইজতেমা। এটা ঢাকাতেও ইনশাল্লাহ একটা ইজতেমা হবে, আমাদের পূর্ব ভরণশাহী এই ইজতেমা তারই তত্ত্বাবধানে ইনশাল্লাহ হতেছে এবং ভবিষ্যতেও হবে। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। যদিও দেশে তবলিগের নামধারী এক ধরনের বিভ্রান্ত মতবাদের লোকেরা বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা অপচেষ্টা চালাচ্ছেন, চরম পর্যায়ে বিশৃঙ্খলা করছেন তারা, আমরা জানি এটি প্রশাসন কঠোরভাবে দেখবে। আর ধুনটের ইজতেমাতে আমাদের ধুনটের প্রশাসন, পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করছে, আমরা কৃতজ্ঞ। ঢাকা বিশ্ব ইজতেমার পরে আমাদের উত্তরবঙ্গে যে ইজতেমাটা হয় সেটা হচ্ছে আমাদের ধুনটের ইজতেমা। ইজতেমা 2018 সালের আগ পর্যন্ত অন্য এক জায়গায় ছিল, কিন্তু এতাতিদের বিভিন্ন ষড়যন্ত্রের কারণে সেখান থেকে আহলে হক ওলামা একরামের মাতাহাতে আমাদের ধুনটের জন্য এটা অনেক বড় নিয়ামত, যেটা আমরা ধুনটের ময়দানে পাইছি। আমরা এখান থেকে দেশবাসীর জন্য এটা বলতে চাই যে ইজতেমা হচ্ছে মানুষের হেদায়েতের একটা রাস্তা, হেদায়েতের একটা পথ। আল্লাহ রাব্বুল আলামিন এই ইজতেমাকে যেন আমাদের ধুনটবাসী সহ সারা দেশবাসী এবং সমস্ত পৃথিবীর মুসলমান বিধর্মী সকলের জন্য হেদায়েতের বার্তা নিয়ে আসে। সে সাথে আমরা বলতে চাই যারা আমাদের এই ইজতেমাটাকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, আহলে হক ওলামা একরামের তাবলিগ নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে, আমরা এখান থেকে বলে দিতে চাই যে তারা অচিরেই ধ্বংস হয়ে যাবে, রাসূলের দিন কখনোই ধ্বংস হবে না। আজকে সমস্ত জায়গা থেকে, সমস্ত গ্রাম থেকে, সমস্ত মহল্লা থেকে, সমস্ত রকম মানুষ বলে কোনো দল মত নির্বিশেষে আজকে আমাদের এই ইজতেমার ময়দানে উপস্থিত হচ্ছে। এটাই বোঝা যাচ্ছে ইতিপূর্বে অনেকে ইজতেমা করছেন, বিভিন্ন জায়গায় করছে, কিন্তু আমাদের মতো এরকমভাবে লোক কখনো কোথাও যায় নাই। এই জন্য আমরা বলতে চাই এটাই হক এবং এটাই আহলে হক ওলামা একরামের মাতাহাতে চলতেছে। আমরা চাই এই ধুনটে আমরা যতদিন বেঁচে আছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেহনত যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকুক, আমাদের ধুনটে ইজতেমা হোক। এবং আমাদের আখির মোনাজাত আগামীকাল 10:30 অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। দেশবাসীর কাছে আমরা শুধু ইজতেমা না, আমাদের দাওয়াতের মেহনতের যতগুলি কার্যক্রম আছে, টঙ্গীর ইজতেমা সহ, কাকরাইল সহ, আলমীর সুরার মাধ্যমে যতগুলি মেহনত চলছে, সমস্ত মেহনতগুলির জন্য নিরাপদে সুন্দরভাবে সুশৃঙ্খলতার সাথে আমলের সাথে যেন সাথীরা আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশে খুবই ইতমিনানের সাথে যেন কাজ করতে পারে, এজন্য দেশবাসীর কাছে আমরা সহযোগিতা চাচ্ছি, প্রশাসনের কাছে আমরা সহযোগিতা চাচ্ছি এবং ইজতেমায় আসার জন্য সকলকে আমরা দাওয়াত দিচ্ছি এবং টঙ্গীর ইজতেমাতেও ইনশাআল্লাহ আসার জন্য পুরো আমাদের দেশ সহ সারা দুনিয়ার সকলকে আসার জন্য আহ্বান জানাচ্ছি।